ইদানিং দেখা যাচ্ছে বিভিন্ন দপ্তরে দপ্তরে আপনার পয়সা ছাড়া এরা কোনো কাজ করতে চাইতেছে না আর কি। দুর্নীতি খুব কমে নাই, কারণ এই ভূমি অফিস ভালো হয় নাই তো। আওয়ামী লীগ সরকার থাকালে প্রতিদিন আমাকে এই জায়গায় 10 টাকা করে চান্দা দিয়ে গাড়ি বানানো লাগতো। এখন আমাকে ওইটা লাগে না, আমরা ফ্রি রোডে গাড়ি চালাই খাই। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন, সাধারণ মানুষের মতামত তুলে ধরতে 21 টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা, দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি মানিকগঞ্জের ঘিওর এলাকায়। এখানে সাধারণ মানুষের সাথে আমরা যে প্রসঙ্গে কথা বলতে চাই তার আগে উল্লেখ করতে চাই, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সম্প্রতি মন্তব্য করেছেন যে ইউনূস সরকার একটি ম্যাজিক দেখিয়েছে, যে ম্যাজিককে গত রমজানে নিত্যপণ্যের দাম বাড়েনি বরঞ্চ কমেছে। সাধারণ মানুষ কি ম্যাজিক দেখছেন? সরকারের এমন কি ম্যাজিক ছিল যে কারণে দাম মূলত বাড়েনি, কমেছে? মূলত আমাদের দেশে উৎপাদন যখন বাড়ে তখন জিনিসপত্রের দাম কমে। অনুরূপভাবে আমাদের দেশে এবার উৎপাদন, যেমন পেঁয়াজ, আলু, এগুলার দাম কমার কারণ হলো একটাই, উৎপাদন বেশি। এই সরকারের কোনো ম্যাজিক নাই, এটা উৎপাদন বেশি ছিল তাই দ্রব্যমূল্যের দাম কমছে। কিন্তু তাছাড়া চিনি, তেল এগুলো তো পূর্বে যে মূল্য ছিল সে মূল্যই ছিল। বিভিন্ন সেক্টরে চাঁদাবাজি, পরিবহন সেক্টরে চাঁদাবাজি এগুলা দিতে না হওয়ার কারণে পণ্যের দাম স্থিতিশীল অবস্থায় আছে। ডক্টর ইউনূস সাহেব এই দেশের এই বাজার নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন। দেশে আলুর দাম, পেঁয়াজের দাম উৎপন্ন বেশি হয়েছে, সে কারণে এটার দামটা কম। আগে তো বিদেশে পাস হয়ে যেত, চুরাই রাস্তায় চলে যেত, ওটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার দরুন এই যে আমাদের দেশে সব সম্পত্তি নিজের দেশে আছে, এই জন্য জিনিসপত্রের দাম তো বাড়ে নেগে, সীমিত ইয়ের মধ্যে আছে। এখন কয় সময়ের ভিতরেই আছে, যা মানুষ ক্রয় করতে পারছে। এখন আওয়ামী লীগ সরকার থাকালে প্রতিদিন আমাকে এই জায়গায় 10 টাকা করে চান্দা দিয়ে গাড়ি বানানো লাগতো। এখন আমাকে ওইটা লাগে না, আমরা ফ্রি রোডে গাড়ি চালাই খাই। এই কয় বছর যারা ব্যবসা করছে তাদেরকে বাড়তি টাকা চাঁদা দিতে হয়েছে সরকারকে বা আওয়ামী লীগের নেতাদেরকে। এবার এটা দেওয়া লাগে নাই। এটা আমাদের এই ইউনূস সাহেবের সুন্দর একটা কার্যক্রম সে করেছে, যার কারণে এবার বাজার মূল্য ঠিক আছে। কালকেও পেঁয়াজ কিনছি 30 টাকা কেজি, অনেক জিনিসের দাম কমছে, শাকসবজির সব জিনিসের দাম কমছে। বাণিজ্যিক বিষয় নিয়ে যে বাংলাদেশে যে বিভিন্ন বিদেশি উদ্যোক্তা আছে তারা আরও বেশি বেশি এখানে বিনিয়োগ করবে। আশিক চৌধুরী বিশেষ করে সে এরকম ভালো একটা উদ্যোগ নিছে, এটাকে আমি ভালো দিক মনে করি। আওয়ামী এই আমলের যেই চাঁদাবাজি, বিভিন্ন সেক্টরে ব্যবসায়িকদের যে সিন্ডিকেটটা ছিল, সেই সিন্ডিকেটটা এইবার হয়তো সেই সাহসটা পায় নাই সিন্ডিকেট করে ব্যবসা করার জন্য। এই জন্য মূলত এবার রমজানে আমরা খুব ক্রয় ক্ষমতা আমাদের মধ্যে ছিল। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন যে সাধারণ মানুষ বলছেন সরকারের কঠোর ব্যবস্থাপনার কারণেই মূলত এবার বাজার বেশ কিছুটা নিয়ন্ত্রণে ছিল, যে কারণে তারা বেশ কিছুটা স্বস্তিতে ছিলেন। এখন সাধারণ মানুষের কাছে আমি যেতে চাই দ্বিতীয় প্রশ্নে। মূলত বিডা চেয়ারম্যান সম্প্রতি মন্তব্য করেছেন যে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে আসলেই তারা প্রথম জিজ্ঞাসা করছেন যে সরকারের মধ্যে থাকা লাল ফিতার দৌরত্ব অর্থাৎ দুর্নীতি কমেছে কিনা। মূলত এই দুর্নীতি কমেছে কিনা সাধারণ মানুষ দেখছেন কিনা, তারা কি দেখছেন সেটি জেনে নেব তাদের কাছ থেকে। 5 তারিখের পরে কিছুটা শিথিলতা ছিল প্রশাসনের মধ্যে, যার জন্য দুর্নীতি ওইরকম বোঝা যায় নাই। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে বিভিন্ন দপ্তরে দপ্তরে আপনার পয়সা ছাড়া এরা কোনো কাজ করতে চাইতেছে না আর কি। আগের সাথে কম আর কি, যেহেতু স্বৈরাচার সরকার পালাইছে দেশ থেকে, পালানোর কারণেই দুর্নীতি কম দেখা যাচ্ছে আর কি। বর্তমান যে পুলিশ প্রশাসন বা সরকার প্রশাসন তাদের নিজের মতো চলাফেরা করে, তাদের সাধারণ জনগণের কথা বলতে গেলে তাদের অনেক অনীহা প্রকাশ করে, এবং যখন হাত ব্যবহার করে তখন সে তাদের কাজটা ভালো করে। দৃশ্যমান কোনো অগ্রগতি নাই, দুর্নীতি আগে যেমন ছিল এখনো আমরা ওইভাবে দেখছি আর কি। লাল ফিতা দৌরত্ব এখনো শেষ করতে পারে নাই। 5 তারিখের পর যে আছে সেখানে দুর্নীতি অনেকাংশে কমে গেছে। শেখ হাসিনার আমলের চাইতে কিছুটা একটু কম হয়েছে, কিন্তু তারপরেও অনেকাংশেই দেখা যাচ্ছে দুর্নীতি মোটামুটি হচ্ছে। বিগত দিনে যেরকম দুর্নীতি ছিল তার চেয়ে একটু কম, কিন্তু এখনো খারিজ করতে গেলে আমাদের ঘুষ দিয়ে খারিজ করতে হয়। দুর্নীতি আগের থেকে অনেক কমে গেছে। দুর্নীতি খুব কমে নাই, কারণ এই ভূমি অফিস ভালো হয় নাই তো। যে সমস্ত অফিসার নিয়োগ আছে এগুলো আগের এই আওয়ামী লীগ সরকারের অফিসাররা গুলিয়ে আছে, যার জন্য দুর্নীতি সেরকম চলছে। চান্দা নিত এগুলো এখন নেয় না, আপাতত বন্ধ আছে। এখন বর্তমানে পরে পরিস্থিতি কি হবে তা তো জানি না। আমার জমি আর একজন খারিজ করে নিয়ে গেছে,
ভুয়া দলিল করে। আমি সেটা সংসদের জন্য দিয়েছি, তাও আমি 7-8 মাস ধরে ঘুরতেছি। ইন্দ্র সরকার এখনো ভাঙতে পারে নাই। আগে যতটুকু ছিল তার থেকে অনেকটা ভালো দেশ চলতেছে। আইন ব্যবস্থাটা ভালো করলে হয়তো দেশের মানুষ আরেকটু ভালো থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।